দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মোরে, ভুলিবে না মোরে জীবন গেলে যদি না পাই তোমারে প্রেম যাইব বিফলে, যদি না পাই তোমারে প্রেম যাইব বিফলে। সোনার জীবন আঙ্গার হইব, সোনার জীবন আঙ্গার হইব তোমার লাইগা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না, ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না। মরণকালে যেন বন্ধু, মরণকালে যেন বন্ধু একবার দেখা পাই, যদি পাই সেখানে প্রেম যাইব বিফলে, যদি পাই সেখানে প্রেম যাইব বিফলে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো
রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা 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 রে মনের মানুষ দেশে না কারে আমার গান শোনা কে শুনিবে আমার মনের বেদনা এ জীবনে সবই মেলে মনের মানুষ মেলে না মনের মানুষ দেশে নাই কাজে আমার গান শোনা মনের মানুষ দেশে নাই কাজে আমার গান শোনায় কে শুনিবে আমার মনের বেদনা এ জীবনে সবই মিলে মনের মানুষ মেলে না টাকা পয়সা সবই মিলে আত্মার মানুষ মেলে না জীবনটারে নষ্ট করলাম বন্ধুরে ভালোবেসে যারে আমি বাসি ভালো বন্ধু থাকে বৈদেশে জীবনটারে নষ্ট করলাম বন্ধুরে ভালোবেসে কেটে পোহাই রজনী আসলো না প্রাণ সজনী কেটে পোহাই রজনী আসলো না প্রাণ সজনী বন্ধু বিনে একা ভালো লাগে এ জীবনে সবই মিলে মনের মানুষ মেলে না টাকা পয়সা সবই মিলে আত্মার মানুষ মেলে না বলে প্রাণ সখী রাখি বাসর সাজাইয়া আসলে তোমায় গান শোনাবো এই বেহালা
যেতে দেব না। এই জীবনে সবই মিলে মনের মানুষ মেলে না। টাকা পয়সা সবই মিলে আত্মার মানুষ মেলে না। রূপনগরের বন্ধু তুমি, প্রাণের প্রিয়তমা, তুমি আমার জীবন মরণ, তুমি আমার সাধনা। রূপনগরের বন্ধু তুমি, প্রাণের প্রিয়তমা, তুমি আমার জীবন মরণ, তুমি আমার সাধনা। বাউল সুলেমানে গায় যদি তোমার মনে লয়, বাউল সুলেমানে গায় যদি তোমার মনে লয়, এসে পূরণ করো মনের বাসনা। এই জীবনে সবই মিলে মনের মানুষ মেলে না। টাকা পয়সা সবই মিলে আত্মার মানুষ মেলে না। মনের মানুষ দেশে নাই, কারে আমার গান শোনা। মনের মানুষ দেশে নাই, কারে আমার গান শোনায়। কে শুনিবে আমার মনের বেদনা। এই জীবনে সবই মিলে মনের মানুষ মেলে না। 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 দুঃখ যদি দিবাই বন্ধুরে, আরে ও বন্ধু কেন ভালোবাসিলা রে। আমি জানতাম না প্রেম কারে বলে, আরে ও বন্ধু শিখাইলি আমায় কৌশলে রে।
মিষ্টি মধুর কথা কইয়া রে আরে ও বন্ধু কেন পিরিত শিখাইলা রে আমার রাস্তার পাগল বানাইয়া আরে ও বন্ধু বনে বনে ঘুরাইলি রে কি মনে পড়ে না বন্ধুরে বন্ধুরে একটু কি মনে পড়লো না রে আরে ও বন্ধু এই অভাগীর মৌটা রে একটু কি মনে পড়লো না রে আরে ও বন্ধু জ্বালায় পরাণে রে ভাবে কে কি তোরে কইরা রাখলো আরে ও পাশান পাড়া পড়শি মুন্দ বলে রে কইরা রাখলো আরে ও বন্ধু তারা পড়শি বন্ধ বলে রে আরে ও বন্ধু কেন ভালোবাসিলা রে দুঃখ যদি দিবাই বন্ধু রে আরে ও বন্ধু কেন ভালোবাসিলা রে
ছিল রে, আরে ও বন্ধু কেন মন করিলা রে। একাই কি মন দোষ ছিল রে, আরে ও বন্ধু কেন মন করিলা রে। ও তোর আলামিন নুরি কষ্ট দিয়া, আরে ও বন্ধু শান্তি কি পাইবি মরিলে রে। তোর আলামিন নুরি বলে কষ্ট দিয়া, আরে ও বন্ধু শান্তি কি পাবি মরিলে রে। আরে ও বন্ধু কেন ভালোবাসিলা রে। দুঃখ যদি দিবাই বন্ধু রে, আরে ও বন্ধু কেন ভালোবাসিলা রে। আমি জানতাম না প্রেম কাকে বলে, আরে ও বন্ধু শিখাইলি আমায় কৌশলে রে। আমি জানতাম না প্রেম কাকে বলে, আরে ও বন্ধু শিখাইলি আমায় কৌশলে রে। আরে ও বন্ধু কেন ভালোবাসিলা রে। আমায় দেখা যদি দিবা বন্ধু রে, আরে ও বন্ধু কেন ভালোবাসিলা রে। দুঃখ যদি দিবাই বন্ধু রে, আরে ও বন্ধু আমায় কেন ভালোবাসিলা রে। এই কিছুদিন আগে 5 থেকে 6 দিন হলো আমি একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবে কিছু নতুন আপডেট আসছে, আপনি কোনো কমেন্টসের রিপ্লাই আপনি ভয়েস মারফত দিতে পারবেন। আমি অ্যাডভান্স এই আপডেটগুলো দিয়েছিলাম, আর যখনই কোনো অ্যাডভান্স আপডেট দেওয়া হয় অনেকেই বিশ্বাস করতে চান না, যে কি ভুলভাল বকে, এই ধরনের আপডেট এখন পর্যন্ত আমরা কেউ পাইনি, ফালতু কথা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি 4 থেকে 5 দিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবের পরপর কিছু নতুন আপডেট এসছে। সেই আপডেটের মধ্যে কিছু আপডেট আছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যখন ভিউয়ার্সরা তাদের ভিডিওতে কমেন্টস করে তখন রিপ্লাই দেওয়ার সময় টেক্সট মারফত আমরা রিপ্লাই দিই, কিন্তু এরপর থেকে আপনি রিপ্লাই লিখেও দিতে পারবেন এবং আপনি ভয়েস মারফত দেখবেন। আপনি ওয়াইটি স্টুডিওতে যাবেন, কমেন্টসে যাবেন, রিপ্লাই দিতে গেলে দেখবেন বাঁ পাশে একটি অপশন আছে যেখানে ক্লিক করে আপনি ভয়েস মারফত আপনি রিপ্লাই দিতে পারবেন। আর এই যে আপডেটটি এসছে, এই আপডেটটি কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউজ অনেকটা বাড়িয়ে দেবে। কীভাবে ভিউজ বাড়বে? ধরুন কোনো ভিউয়ার্স আপনার ভিডিওতে কমেন্টস করলো, আপনি সেই কমেন্টসের রিপ্লাই আপনি ভয়েস মারফত দিলেন। এইবার যখনই সেই ভিউয়ার্স আপনার ওই ভয়েস শুনবে, সে আবার কিন্তু আপনার ভিডিওতে আসবে ভিডিও দেখতে, ওই ভিডিওতেই আবার আসবে, আবার কমেন্টস করবে। তার মানে কি, একবার ভিডিওটি দেখলো, পরবর্তীকালে সে ওই ভিডিওটি আবার দেখলো, দুবার তিনি আপনার ভিডিওটি ওয়াচ করলো। এই ধরনের নতুন নতুন আপডেট অনেক সময় আমরা আপডেটগুলো অ্যাডভান্স দিয়ে থাকি, তখন অনেকেই বিশ্বাস করেন না।
আবার অনেকে বিশ্বাস করেন। আজকে আমি এই বিশ্বাস করার নিয়ে কথা বললাম যে অনেকেই বিশ্বাস করেন না। অরিজিনালি ইউটিউবে কিছু নতুন নতুন আপডেট আসে এবং অ্যাডভান্স কিছু আপডেট আসে, যে আপডেটগুলো অন্য সব দেশে মানে চালু হয়ে যায়, কিন্তু আমাদের দেশে একটু দেরিতে চালু হয়। যে কারণে অনেকে এই আপডেটগুলো শুনে তারা ভাবেন যে এইসব আপডেট ফালতু, এখনও এইসব কোনো আপডেট আসেনি, এইসব কন্টেন্ট ক্রিয়েটাররা কোথা থেকে এই আপডেটগুলো পান। তাছাড়া আরও একটি আপডেট আছে, মানে হার্ট টাচিং, হার্ট রিপ্লাই। আপনি যেমন ভয়েস মারফত আপনি রিপ্লাই দিতে পারছেন, কেউ কমেন্টস করলো, সেই কমেন্টের রিপ্লাই লিখে দিতে হবে না, লিখতে গেলে সময় লাগে। যেসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন যাদের প্রচুর ভিউজ মানে হয় এবং প্রচুর কমেন্টস আসে, এখন সবার কমেন্টস তো আর মানে রিপ্লাই দেওয়া সম্ভব নয়। আপনি যদি ভয়েস মারফত রিপ্লাই দেন অনেক সুবিধা হবে এবং আপনার ভিউজ বাড়বে, সময় কম লাগবে। তেমনই আপনার ভিডিওতে যদি কেউ কমেন্টস করে, সেই কমেন্টসে আপনি লাভ চিহ্ন দেবেন। এইবার লাভ চিহ্ন দিতে গেলে সবাইকে এক এক করে দিতে হবে, তাতেও প্রচুর সময় লাগবে। আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের সময় কিন্তু প্রচুর দাম। কেননা একটি ভিডিও তৈরি করতে প্রচুর সময় লাগে, ভিডিও শ্যুট করতে হয়, সেই ভিডিওটিকে আবার এডিট করতে হয়, এডিট করা হয়ে গেলে তারপর সেই ভিডিওটিকে ইউটিউবে আপলোড দিতে হয়, আপলোড দেওয়ার পর ওয়াইটি স্টুডিওতে বিভিন্ন রকম সেটিংস থাকে। এত কাজ করে তারপর নিজস্ব কিছু কাজ থাকে, সব কিছু সামলে উঠে তখন কোনো কমেন্টসের রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তখন অনেক ভিউয়ার্সরা একটু মনক্ষুণ্ণ হন যে আমি এত কমেন্ট করি কিন্তু রিপ্লাই পাই না। অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েটারদের রিপ্লাই দেওয়ার অনেক মানে অসুবিধা হয়, সময় যেহেতু নেই। তাই ধরুন আপনার ভিডিওতে কেউ কমেন্ট করেছে, আপনি লাভ চিহ্ন দেবেন, হার্ট চিহ্ন দেবেন। এবার এক এক করে দিতে গেলে তাতেও সময় লাগে, কিন্তু ইউটিউব আবার একটি নতুন আপডেট নিয়ে এসছে। আপনি ওয়াইটি স্টুডিওতে যাবেন, কমেন্টস ওপেন করবেন, দেখবেন সেখানে পরপর 30টি কমেন্টস আপনাকে দেখাবে। এইবার লেখা আছে এখানে হার্টস কমেন্টস, আপনি ওখানে হার্টে ক্লিক করবেন এবং লেখা থাকবে লাস্টে অল কমেন্টস। সেখানে যদি আপনি ক্লিক করেন, যতগুলো ভিডিও আছে, যত কমেন্টস করেছে সব কমেন্টসে একবারে লাভ চিহ্ন বসে যাবে, আপনার একটা একটা করে আর দিতে হবে না, সময় অনেকটা বেঁচে যাবে আপনার। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার সেই পুরনো দিনের কিছু বাছাই করা রাজবংশী ভাওয়াইয়া গান, উত্তরবাংলার কিছু বিশিষ্ট শিল্পীদের সুপারহিট কিছু মানে ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। আশা করি আপনাদের এই গানগুলো খুবই পছন্দ হবে। তাছাড়া আজকে ইউটিউবের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। এই আপডেটগুলো আমি 5 থেকে 6 দিন আগে দিয়েছিলাম যে ইউটিউবের কিছু নতুন আপডেট এসছে। সেই আপডেট আমি গতকালকে দেখলাম, তার আগের দিনও দেখলাম। ওয়াইটি স্টুডিওতে গেলে এই আপডেটগুলো আপনারা সব ফলো করতে পারবেন। এই আপডেট হচ্ছে আপনাদের ভিডিওতে বা আমাদের ভিডিওতে যখন কোনো ভিউয়ার্সরা কমেন্টস করে, সেই কমেন্টের রিপ্লাই দিতে গেলে টেক্সট মারফত দিতে হয়, মানে লিখে কমেন্টসের রিপ্লাই দিতে হয়, যে কারণে প্রচুর সময় লাগে। এইবার যাদের ভিডিওতে একটু কমেন্টস বেশি আসে
তাদের রিপ্লাই দিতে গেলে অসুবিধা হয়। অতগুলো ভিডিও শুধু রিপ্লাই তো মানে দিলে হয় না। আপনি যদি কারো ভিডিও ওপেন আপনি কারো কমেন্টসে রিপ্লাই দিতে দেবেন, রিপ্লাই দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করে রিপ্লাই দিতে হবে। একই রিপ্লাই তো মানে সবাইকে দিতে পারবেন না। কি লিখলো সেই লেখাটি আপনার পড়তে হবে, পড়ে সেই অনুযায়ী আপনার রিপ্লাই দিতে হবে। এইবার টেক্সট মারফত রিপ্লাই দিতে গেলে একটু কষ্ট হয়, সময় লাগে। এরপর থেকে আপনি ভয়েস মারফত, যেমন আমরা ভয়েস রেকর্ডিং করি, রেকর্ডিং করার মতো একটি অপশন আপনাকে ওখানে দিয়েছে। আপনি এখনই ওয়াইটি স্টুডিওতে যান, ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখুন যে কমেন্টস অপশন আছে, সেই কমেন্টস অপশনে যাবেন, সেখানে রিপ্লাই অপশনে ক্লিক করবেন, দেখবেন ডান পাশে ভয়েস অপশন আছে। আপনি ভয়েস মারফত আপনি রিপ্লাই দিতে পারবেন। 30 সেকেন্ড রিপ্লাই দিতে গেলে আপনার 30 সেকেন্ডের বেশি আপনি ভয়েস দিতে পারবেন না। এই 30 সেকেন্ডের মধ্যে আপনার রিপ্লাই দিতে হবে। আমি এই ভিডিওটি কিন্তু অনেকদিন আগে করেছিলাম যে এই ধরনের একটি আপডেট আসতে চলেছে ইউটিউবে। সেই আপডেটটি এখন বর্তমানে আপনারা যদি ওয়াইটি স্টুডিওতে যেতে পারেন, ওয়াইটি স্টুডিওতে যান, গিয়ে আপনি কমেন্টসে গিয়ে দেখুন, ক্লিক করে যে সেখানে এই অপশনটি চলে এসছে। তাছাড়া আরও একটি আপডেট এসছে, এই আপডেটটিও ভালো। অনেকে রিপ্লাইয়ে লাভ চিহ্ন দেন, অনেকে রিপ্লাই দেন না কিন্তু লাভ চিহ্ন দেন। এইবার যদি অনেক কমেন্টস আসে একটি ভিডিওতে, সবাইকে লাভ চিহ্ন দিতে গেলে প্রচুর সময় লেগে যাবে, কমেন্টসের মতোই। এইবার আপনি ওখানে 30টি কমেন্টস পরপর থাকবে, অল কমেন্টসে আপনি ক্লিক করবেন, আপনার একবারে 30টি কমেন্টসে লাভ চিহ্ন বসে যাবে। আপনার একটি একটি করে আর দিতে হবে না। খুবই সুন্দর একটি আপডেট। এই ধরনের আপডেট পরপর অনেকগুলো এসছে, তাই আমি গত 4-5 দিন আগে এই ভিডিওটি বানিয়েছিলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে কিছু আপনাদের আপডেট দিলাম, তাছাড়া আরও কিছু কথা বলবো। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমি কিন্তু এই ভিডিওটি, এই কথা প্রতিটি ভিডিওতেই আমি বলি। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, দেখুন, যারা একেবারে নতুন, এখন পর্যন্ত চ্যানেল মনিটাইজ হয়নি, কিংবা নতুন মনিটাইজ হয়েছে, এই সময় কি হয়, এই সময় অনেকের অনেক প্রবলেম দেখা দেয়। বিশেষ করে যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় তার আগে, আমার তো আগে 2 বছর 3 বছর আগে প্রতিদিন আমার ইনবক্সে যে কত ভিউয়ার্স, মানে অনেকে জানাশোনা আছে, তারা তাদের চ্যানেল দিত যে দাদা আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, আমার চ্যানেলটি একটু চেক করে দিন। এইবার চ্যানেল চেক করতে হবে যে তার চ্যানেলটি সঠিক আছে কিনা, রিউজ কন্টেন্ট আছে কিনা, কোন ধরনের ভিডিও, চ্যানেল মনিটাইজ হবে কিনা, প্রবলেম হবে কিনা, এই সব কিছু চেক করতে হয়। একটি একটি ভিডিও দেখে যদি চেক করতে হয়, যদি 100-200 ভিডিও থাকে, তাহলে কত সময় লাগে। তাহলে আমার নিজের চ্যানেলের কাজ কিভাবে করব? তবুও আমি অনেকের চ্যানেল মানে আমি চেক করে দিয়েছিলাম, অনেকে সংশোধন করে নিয়েছে, সংশোধন করার পর অ্যাপ্লাই করেছে। তাই এখন আর চেক করতে পারবো না, কেননা এখন আমি নিজের ভিডিও নিজে সঠিকভাবে করতে পারছি না। আমার একটি চ্যানেল আছে, সেকেন্ড চ্যানেল, এই সময়ের মানে কম দেখে ওই চ্যানেলটিতে আমি ভিডিও বানাতে পারছি না।
দীর্ঘ প্রায় 1 মাসের উপর হয়ে গেছে চ্যানেলটিতে আমি ভিডিও দিতে পারছি না, মনিটাইজ চ্যানেল। তাহলে এইবার আপনারা যদি আপনাদের চ্যানেল চেক করতে দেন তাহলে হয়তো সময় আমার খুব একটা থাকবে না, অসুবিধা হয়ে যাবে, তাই এখন আর চ্যানেল চেক করতে পারবো না। কিন্তু 1 বছর 2 বছর আগে এরকম অনেক চ্যানেল চেক করেছি, অনেকে আমাকে দিত। শুধু এই কারণে নয়, আরও অনেক বিভিন্ন রকম কারণ আছে। আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, রিজেক্ট হয়ে গেল, সেকেন্ড স্টেপে এরর এসছে, আপনার চ্যানেল রিউজ কন্টেন্ট এসছে, রিউজ কন্টেন্ট কীভাবে রিমুভ করবেন, কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করবেন, কপিরাইট স্ট্রাইক কীভাবে রিমুভ করবেন, কমিউনিটি গাইডলাইন আপনি কীভাবে রিমুভ করবেন, আপনি আইডেন্টি ভেরিফাই কীভাবে করবেন, পিন ভেরিফাই কীভাবে করবেন, তাছাড়া অ্যাডসেন্স অ্যাপ্রুভাল কীভাবে করবেন, এবং ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি বা কী করে ফিল আপ করবেন। আমি আরেকটি কথা বলতে চাই আপনাদের সাথে। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই বিষয়টা কিন্তু 1 বছর 2 বছর আগে আপনি যদি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফিল আপ না করতেন তাহলে কী হতো, ইউটিউব আপনার কাছ থেকে বেশি ট্যাক্স কাটতো এবং আপনার পেমেন্ট ঠিক আসতো, আপনাকে জানাতো যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করুন, আর নাহলে আপনার ট্যাক্স অনেক কাটবে। কিন্তু এখন বর্তমানে ফিল আপ না করলে আপনার পেমেন্ট আটকে যাবে, কোনো মতেই পেমেন্ট পাওয়া যাবে না। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি এখন বর্তমানে ফিল আপ করতেই হবে, কিন্তু 2 বছর আগে ফিল আপ না করলেও পেমেন্ট আসতো, কম বেশি পেমেন্ট আসতো, হয়তো ট্যাক্স বেশি কাটতো। কিন্তু এখন বর্তমানে আপনি যদি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট হোল্ডে থেকে যাবে, আটকে যাবে। এই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, এই ফর্মটি ফিল আপ করা কিন্তু খুবই কঠিন, অনেকগুলো স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ করতে হয়। আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন। 3 বছর পর পর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হয়। আমি 2024-এ করেছিলাম, তার আগে 2021-এ করেছিলাম, আবার 2027-এ করব। মনে রাখবেন, 3 বছর পর পর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হয়। যদি আপনি 2024-এ করে থাকেন তাহলে আপনার 26-এ নয় 27-এ করতে হবে, আর যদি আপনি 23-এ করে থাকেন তাহলে আপনার 26-এ করতে হবে, আর যদি আপনি 25-এ করে থাকেন তাহলে আপনার গিয়ে 28-এ করতে হবে। 3 বছর পর পর, মনে রাখবেন, 3 বছর পর পর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। আমি দেখছিলাম গতকালকে একটি ভিডিওতে অনেকে সঠিকভাবে মেল পাচ্ছেন না এবং তাদের অনেকের পেমেন্ট লেট হচ্ছে। ইউটিউব 21 তারিখ 22 তারিখ রিলিজ করে, অনেকের সঠিকভাবে রিলিজ হয়নি। তাছাড়া অ্যাডসেন্সে প্রতি মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে অ্যাডসেন্সে কিন্তু ডলার অ্যাড হয়ে যায়। ওয়াইটি স্টুডিওতে আপনি প্রতি মাসে যে ডলারগুলো দেখতে পাচ্ছেন সেই ডলার গিয়ে কিন্তু প্রতি মাসে একদিন, ওয়াইটি স্টুডিও নয়, অ্যাডসেন্সে গিয়ে সেই ডলার অ্যাড হয় 10 থেকে 12 তারিখের মধ্যে। আর এই ডলার 21 তারিখ গিয়ে 21 তারিখ এবং 22 তারিখ এই দুদিনে ইউটিউব আপনার ব্যাংকে পাঠিয়ে দেয়। ব্যাংকে আস্তে আস্তে 25-26 তারিখ, কারো 1 তারিখ লেগে যায়, কারো 2 তারিখ লেগে যায়, এইভাবে পেমেন্ট আসে। এইবার গত মাসেই দেখলাম অনেকের অ্যাডসেন্সে ডলার অ্যাড হচ্ছে না।
প্রথম অবস্থায় ডলার অ্যাড হতে একটু লেট হয়, অনেক সময় প্রবলেম হয়। যদি আপনি একবার পেমেন্ট ঠিকমতো পেয়ে যান তাহলে কিন্তু আপনার কোথাও কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনার যদি ফার্স্ট পেমেন্ট হয়ে থাকে, আপনি যদি একবারও পেমেন্ট না পেয়ে থাকেন, তখন আপনার প্রথম পেমেন্ট পেতে একটু অসুবিধা হয়, ঠিকমতো ডলার অ্যাড হবে না, ব্যাংকে ঠিকমতো আসবে না। তবে ব্যাংকের ডিটেলস এবং সুইফট কোড সব কিছু যদি আপনি সঠিকভাবে করে থাকেন এবং আইডেন্টি ভেরিফাই, পেমেন্ট পাওয়ার আগে আইডেন্টি ভেরিফাই কিন্তু অবশ্যই করবেন, পিন ভেরিফাই আছে, এই কাজগুলো সঠিকভাবে যদি না হয় তাহলে আপনি কোনো মতেই পেমেন্ট পাবেন না। এইবার কথা হচ্ছে, আমি এত কথা বললাম কেন, যখন কোনো ইউটিউবার প্রথম ইউটিউবে আসে, চ্যানেল মনিটাইজ করে, তখন অনেকেরই প্রবলেম হয়। সব সেটিংস সব কিছু তারা জানেন না। ইউটিউবের যে কত কমিউনিটি গাইডলাইন আছে, কত গাইডলাইন কি আছে, সবাই জানেন না, যে কারণে অনেক সময় প্রবলেম হয়। তাই যদি আপনাদের চ্যানেলে তেমন কোনো প্রবলেম হয়ে থাকে, আমি এই যে এতগুলো প্রবলেমের কথা বললাম, এর মধ্যে যদি কোনো একটি প্রবলেম হয়ে থাকে, অ্যাডসেন্সের প্রবলেম হোক বা ইউটিউবের প্রবলেম হোক, যে কোনো প্রবলেম, ইউটিউবে প্রচুর প্রবলেম আছে, অ্যাডসেন্সে প্রবলেম আছে। অনেকেই জানেন না যে পেমেন্ট যদি আটকে যায় কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন। আমিও কিন্তু সঠিকভাবে জানি না, অনেক সময় আমি ঘাবড়ে যাই যে পেমেন্ট আটকে গেলে কোথায় গিয়ে অ্যাপ্লাই করব, কীভাবে অ্যাপ্লাই করব, সমস্যার সমাধান হবে কিনা, তখন ভয় লেগে যায়। অনেকেই আছেন, অনেক ইউটিউবারে আমি দেখেছি, তাদের পেমেন্ট 15 তারিখ হয়ে যায়, 16 তারিখ হয়ে যায়, তবুও পেমেন্ট আসে না। আমি তো প্রথম পেমেন্ট আমি যথারীতি 1 তারিখের মধ্যে পেয়ে গেছিলাম, কিন্তু সেকেন্ড পেমেন্টটা গিয়ে আমি পেয়েছি 17 তারিখ, পরের মাসের 17 তারিখ। তার মানে প্রায় 20 দিনের উপর হয়ে গেছে আমি পেমেন্ট লেট করে পেয়েছি। তখন তো আমি খুবই চিন্তায় ছিলাম যে 17 দিন 18 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত পেমেন্ট আসছে না, কি প্রবলেম হলো। যথারীতি 15 তারিখের পর গিয়ে পেমেন্ট পেলাম, এখন কোনো প্রবলেম হয় না, এখন সঠিকভাবে আসে। তাই বললাম, যদি আপনি প্রথম পেমেন্ট পেয়ে থাকেন, প্রথম পেমেন্ট হয়, তাহলে একটু প্রবলেম হতে পারে, সবার প্রবলেম হয় না। একবার দুবার পেমেন্ট আপনার যদি নিয়মিতভাবে আসে, তারপর থেকে আর কোনো প্রবলেম হয় না। এইবার কথা হচ্ছে, এই অ্যাডসেন্সের প্রবলেমের কথা বললাম, ইউটিউবের সমস্যার কথা বললাম। এইবার আপনি একজন নতুন ইউটিউবার, কোথায় কোন সেটিংস করতে হবে, কি করতে হবে, সিও কীভাবে করতে হবে, অনেকেই জানেন না। যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আপনার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে কমেন্টস করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, ইনবক্সে আসবেন, আপনি স্ক্রিনশট দেবেন, সেই স্ক্রিনশট দেখে আমি দেখব আপনার কি সমস্যা হয়েছে, তারপর সেইভাবে আপনার সাথে আলোচনা করে আপনার চ্যানেলের সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আরেকটি কথা মনে রাখবেন, আমি কিন্তু কোনো সময় কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আপনি স্ক্রিনশট পাঠাবেন, আপনার কোথায় কোন সমস্যা হয়েছে সেই সমস্যাটি দেখে তারপর আমি সিদ্ধান্ত নেব যে কি করা যায়। আমি কোনো সময় কারো চ্যানেলের অ্যাক্সেস নিই না, একেবারে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আমি যতটা পারি হেল্প করি। তাই যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, ইনবক্সে আসবেন, কিন্তু ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে, যে কোনো একটি ভিডিও দেখবেন, ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যদি আপনারা কোনো গান শুনতে চান, কমেন্টস করবেন কী ধরনের গান শুনতে চান। আর ইনবক্সে তো বললামই। আর একটি কথা বলি, অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন, কিন্তু তারা সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। এবার এক এক করে দিতে গেলে তাতেও সময় লাগে, কিন্তু ইউটিউব আবার একটি নতুন আপডেট নিয়ে এসছে। আপনি
ওয়াইটি স্টুডিওতে যাবেন, কমেন্টস ওপেন করবেন, দেখবেন সেখানে পরপর 30টি কমেন্টস আপনাকে দেখাবে। এইবার লেখা আছে এখানে হার্টস কমেন্টস, আপনি ওখানে হার্টে ক্লিক করবেন এবং লেখা থাকবে লাস্টে অল কমেন্টস। সেখানে যদি আপনি ক্লিক করেন, যতগুলো ভিডিও আছে, যত কমেন্টস করেছে সব কমেন্টসে একবারে লাভ চিহ্ন বসে যাবে, আপনার একটা একটা করে আর দিতে হবে না, সময় অনেকটা বেঁচে যাবে আপনার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার সেই পুরনো দিনের কিছু বাছাই করা রাজবংশী ভাওয়াইয়া গান, উত্তরবাংলার কিছু বিশিষ্ট শিল্পীদের সুপারহিট কিছু ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। আশা করি আপনাদের এই গানগুলো খুবই পছন্দ হবে। তাছাড়া আজকে ইউটিউবের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। এই আপডেটগুলো আমি 5 থেকে 6 দিন আগে দিয়েছিলাম যে ইউটিউবের কিছু নতুন আপডেট এসছে। সেই আপডেট আমি গতকালকে দেখলাম, তার আগের দিনও দেখলাম। ওয়াইটি স্টুডিওতে গেলে এই আপডেটগুলো আপনারা সব ফলো করতে পারবেন। এই আপডেট হচ্ছে আপনাদের ভিডিওতে বা আমাদের ভিডিওতে যখন কোনো ভিউয়ার্সরা কমেন্টস করে, সেই কমেন্টের রিপ্লাই দিতে গেলে টেক্সট মারফত দিতে হয়, মানে লিখে কমেন্টসের রিপ্লাই দিতে হয়, যে কারণে প্রচুর সময় লাগে। এইবার যাদের ভিডিওতে একটু কমেন্টস বেশি আসে তাদের রিপ্লাই দিতে গেলে অসুবিধা হয়। অতগুলো ভিডিও শুধু রিপ্লাই তো দিলে হয় না। আপনি যদি কারো ভিডিও আপনি কারো কমেন্টসের রিপ্লাই দিতে দেবেন, রিপ্লাই দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করে রিপ্লাই দিতে হবে। একই রিপ্লাই তো সবাইকে দিতে পারবেন না। কি লিখলো সেই লেখাটি আপনার পড়তে হবে, পড়ে সেই অনুযায়ী আপনার রিপ্লাই দিতে হবে। এইবার টেক্সট মারফত রিপ্লাই দিতে গেলে একটু কষ্ট হয়, সময় লাগে। এরপর থেকে আপনি ভয়েস মারফত, যেমন আমরা ভয়েস রেকর্ডিং করি, রেকর্ডিং করার মতো একটি অপশন আপনাকে ওখানে দিয়েছে। আপনি এখনই ওয়াইটি স্টুডিওতে যান, ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখুন যে কমেন্টস অপশন আছে, সেই কমেন্টস অপশনে যাবেন, সেখানে রিপ্লাই অপশনে ক্লিক করবেন, দেখবেন ডান পাশে ভয়েস অপশন আছে। আপনি ভয়েস মারফত আপনি রিপ্লাই দিতে পারবেন। 30 সেকেন্ড রিপ্লাই দিতে গেলে আপনার 30 সেকেন্ডের বেশি আপনি ভয়েস দিতে পারবেন না। এই 30 সেকেন্ডের মধ্যে আপনার রিপ্লাই দিতে হবে। আমি এই ভিডিওটি কিন্তু অনেকদিন আগে করেছিলাম যে এই ধরনের একটি আপডেট আসতে চলেছে ইউটিউবে। সেই আপডেটটি এখন বর্তমানে আপনারা যদি ওয়াইটি স্টুডিওতে যেতে পারেন, ওয়াইটি স্টুডিওতে যান, গিয়ে আপনি কমেন্টসে গিয়ে দেখুন, ক্লিক করে যে সেখানে এই অপশনটি চলে এসছে। তাছাড়া আরও একটি আপডেট এসছে, এই আপডেটটিও ভালো। অনেকে রিপ্লাইয়ে লাভ চিহ্ন দেন, অনেকে রিপ্লাই দেন না কিন্তু লাভ চিহ্ন দেন। এইবার যদি অনেক কমেন্টস আসে একটি ভিডিওতে, সবাইকে লাভ চিহ্ন দিতে গেলে প্রচুর সময় লেগে যাবে, কমেন্টসের মতোই। এইবার আপনি ওখানে 30টি কমেন্টস পরপর থাকবে, অল কমেন্টসে আপনি ক্লিক করবেন, আপনার একবারে 30টি কমেন্টসে লাভ চিহ্ন বসে যাবে, আপনার একটি একটি করে আর দিতে হবে না। খুবই সুন্দর একটি আপডেট। এই ধরনের আপডেট পরপর অনেকগুলো এসছে, তাই আমি গত 4-5 দিন আগে এই ভিডিওটি বানিয়েছিলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত।
চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে কিছু আপনাদের আপডেট দিলাম, তাছাড়া আরও কিছু কথা বলবো। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমি কিন্তু এই কথা প্রতিটি ভিডিওতেই আমি বলি। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, দেখুন, যারা একেবারে নতুন, এখন পর্যন্ত চ্যানেল মনিটাইজ হয়নি কিংবা নতুন মনিটাইজ হয়েছে, এই সময় কি হয়, এই সময় অনেক প্রবলেম দেখা দেয়। বিশেষ করে যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় তার আগে, আমার তো আগে 2-3 বছর আগে প্রতিদিন আমার ইনবক্সে যে কত ভিউয়ার্স, মানে অনেকে জানাশোনা আছে, তারা তাদের চ্যানেল দিত যে দাদা, আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, আমার চ্যানেলটি একটু চেক করে দিন। এইবার চ্যানেল চেক করতে হবে যে তার চ্যানেলটি সঠিক আছে কিনা, রিউজ কন্টেন্ট আছে কিনা, কোন ধরনের ভিডিও, চ্যানেল মনিটাইজ হবে কিনা, প্রবলেম হবে কিনা, এই সব কিছু চেক করতে হয়। একটি ভিডিও দেখে যদি চেক করতে হয়, যদি 100-200 ভিডিও থাকে, তাহলে কত সময় লাগে? তাহলে আমার নিজের চ্যানেলের কাজ কিভাবে করব? তবুও আমি অনেকের চ্যানেল আমি চেক করে দিয়েছিলাম। অনেকে সংশোধন করে নিয়েছে, সংশোধন করার পর অ্যাপ্লাই করেছে। তাই এখন আর চেক করতে পারবো না, কেননা এখন আমি নিজের ভিডিও নিজে সঠিকভাবে করতে পারছি না। আমার একটি চ্যানেল আছে, সেকেন্ড চ্যানেল, এই সময়ের কম দেখে ওই চ্যানেলটিতে আমি ভিডিও বানাতে পারছি না। দীর্ঘ প্রায় 1 মাসের উপর হয়ে গেছে চ্যানেলটিতে আমি ভিডিও দিতে পারছি না, মনিটাইজ চ্যানেল। তাহলে এইবার আপনারা যদি আপনাদের চ্যানেল চেক করতে দেন, তাহলে হয়তো সময় আমার খুব একটা থাকবে না, অসুবিধা হয়ে যাবে। তাই এখন আর চ্যানেল চেক করতে পারবো না। কিন্তু 1 বছর 2 বছর আগে এরকম অনেক চ্যানেল চেক করেছি, অনেকে আমাকে দিত। শুধু এই কারণে নয়, আরও অনেক বিভিন্ন রকম কারণ আছে। আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, রিজেক্ট হয়ে গেল, সেকেন্ড স্টেপে এরর এসছে, আপনার চ্যানেল রিউজ কন্টেন্ট এসছে, রিউজ কন্টেন্ট কীভাবে রিমুভ করবেন, কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করবেন, কপিরাইট স্ট্রাইক কীভাবে রিমুভ করবেন, কমিউনিটি গাইডলাইন আপনি কীভাবে রিমুভ করবেন, আপনি আইডেন্টি ভেরিফাই কীভাবে করবেন, পিন ভেরিফাই কীভাবে করবেন, তাছাড়া অ্যাডসেন্স অ্যাপ্রুভাল কীভাবে করবেন, এবং ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি বা কী করে ফিল আপ করবেন। আমি আরেকটি কথা বলতে চাই আপনাদের সাথে। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই বিষয়টা কিন্তু 1 বছর 2 বছর আগে আপনি যদি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফিল আপ না করতেন, তাহলে কী হতো, ইউটিউব আপনার কাছ থেকে বেশি ট্যাক্স কাটতো এবং আপনার পেমেন্ট ঠিক আসতো। আপনাকে জানাতো যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করুন, আর নাহলে আপনার ট্যাক্স অনেক কাটবে। কিন্তু এখন বর্তমানে ফিল আপ না করলে আপনার পেমেন্ট আটকে যাবে, কোনো মতেই পেমেন্ট পাওয়া যাবে না। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি এখন বর্তমানে ফিল আপ করতেই হবে। কিন্তু 2 বছর আগে ফিল আপ না করলেও পেমেন্ট আসতো, কম বেশি পেমেন্ট আসতো, হয়তো ট্যাক্স বেশি কাটতো। কিন্তু এখন বর্তমানে আপনি যদি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করেন, তাহলে কিন্তু আপনার পেমেন্ট হোল্ডে থেকে যাবে, আটকে যাবে। এই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন? এই ফর্মটি ফিল আপ করা কিন্তু খুবই কঠিন, অনেকগুলো স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ করতে হয়। আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন। 3 বছর পর পর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হয়। আমি 2024-এ করেছিলাম, তার আগে 2021-এ করেছিলাম,
আবার 2027 করব। মনে রাখবেন 3 বছর পর পর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হয়। যদি আপনি 2024 করে থাকেন তাহলে আপনার 26 নয় 27 করতে হবে, আর যদি আপনি 23 করে থাকেন তাহলে আপনার 26 করতে হবে, আর যদি আপনি 25 করে থাকেন তাহলে আপনার গিয়ে 28 করতে হবে। 3 বছর পর পর মনে রাখবেন 3 বছর পর পর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। আমি দেখছিলাম গতকালকে একটি ভিডিওতে অনেকে সঠিকভাবে মেল পাচ্ছেন না এবং তাদের অনেকের পেমেন্ট মানে লেট হচ্ছে। ইউটিউব 21 তারিখ 22 তারিখ রিলিজ করে, অনেকের সঠিকভাবে রিলিজ হয়নি। তাছাড়া অ্যাডসেন্সে প্রতি মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে অ্যাডসেন্সে কিন্তু ডলার অ্যাড হয়ে যায়। ওয়াইটি স্টুডিওতে আপনি প্রতি মাসে যে ডলারগুলো দেখতে পাচ্ছেন সেই ডলার গিয়ে কিন্তু প্রতি মাসে একদিন ওয়াইটি স্টুডিও নয় অ্যাডসেন্সে গিয়ে সেই ডলার অ্যাড হয় 10 থেকে 12 তারিখের মধ্যে। আর এই ডলার 21 তারিখ গিয়ে 21 তারিখ এবং 22 তারিখ এই দুদিনে ইউটিউব আপনার ব্যাংকে পাঠিয়ে দেয়। ব্যাংকে আস্তে আস্তে 25-26 তারিখ, কারো 1 তারিখ লেগে যায়, কারো 2 তারিখ লেগে যায়, এইভাবে পেমেন্ট আসে। এইবার গত মাসেই দেখলাম অনেকের অ্যাডসেন্সে ডলার অ্যাড হচ্ছে না। প্রথম অবস্থায় ডলার অ্যাড হতে একটু লেট হয়, অনেক সময় প্রবলেম হয়। যদি আপনি একবার পেমেন্ট ঠিকমতো পেয়ে যান তাহলে কিন্তু আপনার কোথাও কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনার যদি ফার্স্ট পেমেন্ট হয়ে থাকে, আপনি যদি একবারও পেমেন্ট না পেয়ে থাকেন, তখন আপনার প্রথম পেমেন্ট পেতে একটু অসুবিধা হয়। ঠিকমতো ডলার অ্যাড হবে না, ব্যাংকে ঠিকমতো আসবে না। তবে ব্যাংকের ডিটেলস এবং সুইফট কোড সব কিছু যদি আপনি সঠিকভাবে করে থাকেন এবং আইডেন্টি ভেরিফাই, পেমেন্ট পাওয়ার আগে আইডেন্টি ভেরিফাই কিন্তু অবশ্যই করবেন, পিন ভেরিফাই আছে, এই কাজগুলো সঠিকভাবে যদি না হয় তাহলে আপনি কোনো মতেই পেমেন্ট পাবেন না। এইবার কথা হচ্ছে, আমি এত কথা বললাম কেন, যখন কোনো ইউটিউবার প্রথম ইউটিউবে আসে, চ্যানেল মনিটাইজ করে, তখন অনেকেরই প্রবলেম হয়। সব সেটিংস সব কিছু তারা জানেন না। ইউটিউবের যে কত কমিউনিটি গাইডলাইন আছে, কত গাইডলাইন কি আছে সবাই জানেন না, যে কারণে অনেক সময় প্রবলেম হয়। তাই যদি আপনাদের চ্যানেলে তেমন কোনো প্রবলেম হয়ে থাকে, আমি এই যে এতগুলো প্রবলেমের কথা বললাম, এর মধ্যে যদি কোনো একটি প্রবলেম হয়ে থাকে, অ্যাডসেন্সের প্রবলেম হোক বা ইউটিউবের প্রবলেম হোক, যে কোনো প্রবলেম, ইউটিউবে প্রচুর প্রবলেম আছে, অ্যাডসেন্সে প্রবলেম আছে। অনেকেই জানেন না যে পেমেন্ট যদি আটকে যায় কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন। আমিও কিন্তু সঠিকভাবে জানি না, অনেক সময় আমি ঘাবড়ে যাই যে পেমেন্ট আটকে গেলে কোথায় গিয়ে অ্যাপ্লাই করব, কীভাবে অ্যাপ্লাই করব, সমস্যার সমাধান হবে কিনা, তখন ভয় লেগে যায়। অনেকেই আছেন, অনেক ইউটিউবারে আমি দেখেছি তাদের পেমেন্ট 15 তারিখ হয়ে যায়, 16 তারিখ হয়ে যায়, তবুও পেমেন্ট আসে না। আমি তো প্রথম পেমেন্ট আমি যথারীতি 1 তারিখের মধ্যে পেয়ে গেছিলাম, কিন্তু সেকেন্ড পেমেন্টটা গিয়ে আমি পেয়েছি 17 তারিখ, পরের মাসের 17 তারিখ। তার মানে প্রায় 20 দিনের উপর হয়ে গেছে আমি পেমেন্ট লেট করে পেয়েছি। তখন তো আমি খুবই চিন্তায় ছিলাম যে 17 দিন 18 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত পেমেন্ট আসছে না, কি প্রবলেম হলো। যথারীতি 15 তারিখের পর গিয়ে পেমেন্ট পেলাম, এখন কোনো প্রবলেম হয় না, এখন সঠিকভাবে আসে। তাই বললাম, যদি আপনি প্রথম পেমেন্ট পেয়ে থাকেন
প্রথম পেমেন্ট হয় তাহলে একটু প্রবলেম হতে পারে, সবার প্রবলেম হয় না। একবার দুবার পেমেন্ট আপনার যদি নিয়মিতভাবে আসে তারপর থেকে আর কোনো প্রবলেম হয় না। এইবার কথা হচ্ছে, এই অ্যাডসেন্সের প্রবলেমের কথা বললাম, ইউটিউবের সমস্যার কথা বললাম। এইবার আপনি একজন নতুন ইউটিউবার, কোথায় কোন সেটিংস করতে হবে, কি করতে হবে, সিও কীভাবে করতে হবে, অনেকেই জানেন না। যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আপনার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে কমেন্টস করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, ইনবক্সে আসবেন, আপনি স্ক্রিনশট দেবেন, সেই স্ক্রিনশট দেখে আমি দেখব আপনার কি সমস্যা হয়েছে, তারপর সেইভাবে আপনার সাথে আলোচনা করে আপনার চ্যানেলের সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আরেকটি কথা মনে রাখবেন, আমি কিন্তু কোনো সময় কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আপনি স্ক্রিনশট পাঠাবেন, আপনার কোথায় কোন সমস্যা হয়েছে সেই সমস্যাটি দেখে তারপর আমি সিদ্ধান্ত নেব যে কি করা যায়। আমি কোনো সময় কারো চ্যানেলের অ্যাক্সেস নিই না, একেবারে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আমি যতটা পারি হেল্প করি। তাই যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে ইনবক্সে আসবেন, কিন্তু ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে, যে কোনো একটি ভিডিও দেখবেন, ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যদি আপনারা কোনো গান শুনতে চান কমেন্টস করবেন, কী ধরনের গান শুনতে চান। আর ইনবক্সে তো বললামই। আর একটি কথা বলি, অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন, কিন্তু তারা সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।